अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मुहम्मदुर रसूलुल्लाह वल्लज़ीना मअहू अशिद्दाउ अलल कुफ़्फ़ार रुहमाउ बैनहुम इला आखिरिल आया। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वालिदिही व वलदिही वन्नासि अजमईन औ कमा क़ाल अन्नबिय्यु अलैहिस्सलातु वस्सलाम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सबाई दुरूद इब्राहिम पढ़ी, उत्तम दुरूद नामाजेर दुरूद। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। खाली है तेरा नाम न दिल इश्क़ नबी से, खाली है तेरा नाम न दिल इश्क़ नबी से। पत्थर है वो दिल जिसमें न हो आए मदीना, पत्थर है वो दिल जिसमें न हो आए मदीना।
सीनों से लगा लो के आंखों में छुपा लो गर ख्वाब की दुनिया में नजर आए मदीना गर ख्वाब की दुनिया में नजर आए मदीना मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पोस्टर লিফলেট আছে লিফলেট সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ illallah subhanallah subhanallah walhamdulillah subhanallah walhamdulillah لا إله إلا الله لا إله إلا الله سبحان الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله मुहम्मदुर रसूलुल्लाह जुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দয়ামির টাইটেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সদর জলসা আমার শ্রদ্ধাভাজন উস্তাদের উস্তাদ মুহাক্কিক আলেমে দ্বীন আমার আপনার অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব তালবাড়ি হুজুর দামাত বরকাতুহুম উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মুআজ্জাজ মুকাররম আসাতিজায়ে কিরাম জাতির বিবেক জাতির কর্ণধার উলামায়ে কিরাম অত্র এলাকার মুরব্বিয়ানে আযম আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু এর দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়ার সমস্ত শুগলাত
পেরেশানি আর ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত অন্তরে নিয়ে আমাদেরকে কোরআন হাদিসের মাহফিলে তথা নবীজির হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই দিল থেকে আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকের ইসলামী মহাসম্মেলন একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে, যেখানে আল্লাহর কালাম পড়ানো হয়, বোঝানো হয়, আমল করা হয়, করানো হয়, যেখানে সরকারে কায়নাত বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা দেওয়া হয়। আমার আপনার নবীর আদর্শ সর্বোত্তম আদর্শ। খুলুকে আজিমের অধিকারী ছিলেন আমার আপনার নবী। উত্তম আদর্শের সুপারলেটিভ ডিগ্রি খুলুকে আজিম। খুলুকে হাসান সেটাও ভালো আদর্শ, ভালো চরিত্র। খুলুকে করিমও ভালো, তবে খুলুকে আজিম হলো সবচেয়ে ভালো। এর উপরে আর কোনো ভালো হয় না। সেই আখলাক আর আদর্শ আল্লাহ আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। ওই নবীর আদর্শ এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়। কওমি মাদ্রাসা একটা জাতিকে আদর্শ জাতি বানায়। কওমি মাদ্রাসা একজন মানুষকে আদর্শ মানুষ বানায়। কওমি মাদ্রাসা একজন মানুষকে নবীর আদর্শে আদর্শবান বানায়। ঠিক না বেটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের এই অংশে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ হলো তারা বেদিন বেঈমান কাফেরদের সামনে ইসলামের মোকাবেলায় যখন অমুসলিমদের দ্বন্দ্ব বাজে, ঈমান আর কুফুরের টক্কর বাজে, যখন হক বাতিলের দ্বন্দ্ব লাগে, তখন আমার নবী আর নবীর সাহাবায়ে কেরামের আদর্শ হলো তারা অতি মজবুত, খুব কঠিন আগুনের চেয়ে বেশি গরম। আর রুহামা ও বাইনাহুম, নিজেরা নিজেরা মুসলমান মুসলমান, ইমানদার ইমানদার, যেখানে পরিচয় আসে আমার মুসলমান ভাই, যেখানে পরিচয় আসে আমার ইমানদার ভাই, তখন তারা একে অপরে পানির চেয়েও বেশি নরম হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। একই মানুষ, তারা এক জায়গায় খুব গরম, আরেক জায়গায় খুব নরম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নরমির উদাহরণ আমরা জানি। তায়েফের ময়দানে আল্লাহর নবী রক্ত ঝরেছে, ফেরেশতা এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ একবার শুধু অনুমতি দেন, তায়েফের জমিনকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেই। বিশ্ব নবী, দয়ার নবী, কতটা নরম দিলের নবী, নিজের রক্তাক্ত শরীরের দিকে নবী তখন তাকান নাই। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবীর সঙ্গে ছিলেন তায়েফের ময়দানে। বিশ্বনবী পাথরের আঘাতে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীকে নিজের বুকে জড়িয়ে ধরে তায়েফের উচ্ছৃঙ্খল যুবকদেরকে বলেছিলেন, ও তায়েফের মানুষেরা, আর তোমরা এই মানুষটারে মেরো না। আমি যায়েদ আমার দেহটা দিয়া দিলাম, তোমাদের মন যা চায় আমাকে পাথর মারো। সেই নবীর সামনে যখন তাদের প্রতিশোধের কথা বলা হলো, বিশ্বনবী তখন প্রতিশোধের কথা চিন্তা করেন নাই। আল্লাহর নবী তখন বলেন, আল্লাহ, আমার কওম বুঝে না, তুমি রাগ করো না, গুসা করো না। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওম বুঝে না, তুমি ওদেরকে বুঝ দাও, হেদায়েত দাও। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা নরম দিলের নবী, যে নবী ব্যক্তিগত কোনো প্রতিশোধ কখনো তিনি নেন নাই, ব্যক্তিগত প্রতিশোধ নিতে শিখানো নাই। প্রতিশোধ শুধু মুসলমান নিবে যেখানে ঈমানের সম্পর্ক, ইসলামের সম্পর্ক, আল্লাহ রাসূলের মহব্বতের সম্পর্ক। ঠিক না বেঠিক? জোরে কর। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মুসলমান মুমিনের ঈমান তখনই পরিপূর্ণ হবে যখন সে মহব্বত কাউকে করবে সেটাও আল্লাহর জন্য, কারো সাথে দুশ্মনী রাখবে সেটাও আল্লাহর জন্য, কোথাও দান সদকা করবে সেটাও আল্লাহর জন্য, কোথাও দান করা থেকে বিরত থাকবে সেটাও আল্লাহর জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় দুশ্মন আবু জেহেল, সে আবু জেহেলের সাথেও আল্লাহর নবী দয়ার আচরণ করেছেন। বিশ্ব নবীকে যে সমস্ত কাফেররা মক্কার জমিন থেকে মদিনায় যেতে বাধ্য করেছে, সেই কাফেরগুলি, মার্কা মারা কাফেরগুলিও যখন বদরের ময়দানে আল্লাহর নবীর হাতে 70 জনের মতো লিডার বন্দী, তখনও আল্লাহর নবী তাদের সাথে দয়া আর মায়ার আচরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদর্শ সর্বক্ষেত্রে রয়েছে। বিশ্বনবীর এমন একটা কথা আল্লাহ পাক নষ্ট হতে দেন নাই, বিফল হতে দেন নাই, হেফাজত করেছেন পবিত্র কোরআনের মতো। আল্লাহর নবীর প্রতিটা কথাকে হেফাজত করার জন্য, চুলচেরা বিশ্লেষণ করার জন্য মিনিমাম 5 লক্ষ মহামনীষীর জীবন চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। যিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে তার জীবনী নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেল। ইনি কি করতেন, উনার নাম কি, উনার বাবার নাম কি, দাদার নাম কি, বংশ কি, উনার পেশা কি, জীবনে কোনোদিন মিথ্যা বলছেন কিনা। যদি তার জীবনের কোথাও কোনো এক সময় একটা মিথ্যা কথা পাওয়া গেছে, সাথে সাথে হাদিসের পরিভাষায় কাজ্জাব বলে ওনার কথাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এইভাবে আমার আপনার নবীর প্রতিটা কথাকে আল্লাহ পাক সংরক্ষণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর হাজিরিন, পৃথিবীর মানুষ আমার আপনার নবীর আদর্শের যুগেই শান্তি পেয়েছে। পৃথিবীর মানুষ লেনিনের আদর্শে শান্তি পায় নাই, কার্ল মার্ক্সের আদর্শে শান্তি পায় নাই, মাও সেতুংয়ের আদর্শে শান্তি পায় নাই। কারণ ওদের আদর্শের পিছনে মানুষ ছুটেছে, শুধু ওদের মুখের কথা, এদের কথায় এমনও কথা রয়েছে যে কথায় একদিনের জন্য পৃথিবীর মানুষ আমল করা সম্ভব নয়। আজকে বাংলাদেশের পাশের দেশ মিয়ানমারের আরাকানে যে বৌদ্ধরা মুসলমানদের উপরে হামলা চালাচ্ছে, সেই বৌদ্ধদের বৌদ্ধগুরু বৌদ্ধদেব, তার ধর্মীয় ভাষা, তাদের ধর্মীয় ভাষা হলো শত্রুকে ক্ষমা করে দিও, দুশ্মনকে ক্ষমা করে দিও, জীব হত্যা মহাপাপ। জীব হত্যা যেই ধর্মে মহাপাপ বলে, সেই ধর্মে আজকে মুসলমানদের রক্তে জমিন লাল হয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? জোরে কর। যারা বলে চিংড়ি খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, মুরগি খাওয়া যাবে না,
গাছ কাটা পর্যন্ত যে ধর্মে মনে করেন ঠিক নয়, সেই ধর্মে তাদের ধর্মীয় কথাকে উপেক্ষা করে মুসলমানদের রক্তে আজকে তাদের নদীর পানি লাল। আজকে আরাকানের জমিন মুসলমানের রক্তে লাল। আজকে আরাকানের জমিন শিশু বাচ্চাদের কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়ে আসছে। দুধের শিশুটাকে মার বুক থেকে ছিনিয়ে নিয়ে হায়নার দল, দুশ্মনের দল, রক্ত পিপাসু সূচির দল মার সামনে, বাবার সামনে হত্যা করতেছে। ঠিক না বেঠিক জোরে কর বন্ধুরা আমার। কিন্তু আমরা আজকে শুনি আমার আপনার নবী সরকারে কায়নাত অমুসলিমদের সাথে কত সুন্দর আচরণ রসুল করেছেন, কতটা দয়ার আচরণ নবী করেছেন। আল্লাহর নবী বদরের ময়দানে 313 জন সাহাবী নিয়ে হাজির, দুশ্মন 1000, 70 জন বড় বড় লিডার বন্দী। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, সাহাবীরা শোনো, যারা আমাদের কাছে এখন বন্দী, যদিও ওরা আমাদের দুশ্মন, কিন্তু ওরা আমাদের জিম্মায়, আমরা ওদের জিম্মাদার। এদের ভালো মন্দ দেখাশোনা করার দায়িত্ব আমাদের। অতএব যেই পরিমাণ খানা আমাদের কাছে রয়েছে, যদি আমরা খানা খেয়ে ফেলি, বন্দীরা খানা পাবে না। আগে বন্দীদেরকে খাওয়াও, তারপরে আমি রাসূল থাকলে তোমাদের নিয়ে খাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী সরকারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা শোনো, যেই পরিমাণ উট ঘোড়া আমাদের কাছে রয়েছে, যেই পরিমাণ বাহন আমাদের কাছে রয়েছে, আমরা যদি বাহনে চড়ে মদিনায় যাই, বদরের ময়দান থেকে মদিনাতুল মুনাওয়ারা 80 মাইল দূর, বদরের জমিন উত্তপ্ত জমিন, পায়ে হাঁটা বড় কষ্টকর। আল্লাহর নবী বলেন, যেই পরিমাণ উট ঘোড়া আমাদের কাছে রয়েছে, আমরা যদি উটের পিঠে উঠে যাই, বন্দীরা উট পাবে না, বন্দীরা ঘোড়া পাবে না, পায়ে হেঁটে মদিনায় যাওয়া লাগবে। না না, আগে তোমরা বন্দীদেরকে উটের পিঠে উঠাও, আমি রাসূল তোমাদের নিয়ে পায়ে হেঁটে মদিনায় যাব। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারি কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার জমিন থেকে প্রিয় নবী মদিনায় হিজরত করেছেন। মক্কা আল্লাহর নবীর জন্মভূমি, জন্মভূমি ছেড়ে কেউ যেতে রাজি হয় না। এরপরও দ্বীনের নবীকে তারা বাধ্য করেছে মক্কা থেকে মদিনায় হিজরত করতে। সেই নবী যখন মক্কা বিজয় করলেন, বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়েছে। আল্লাহর নবী তখন প্রতিশোধের কথা চিন্তা করেন নাই, আল্লাহর নবী বদলা নেওয়ার কথা তখন একবারও মনে আনেন নাই। বিশ্বনবী মক্কার মানুষদেরকে লক্ষ্য করে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিন বদলা নেওয়ার দিন নয়। আমি রাসূল মক্কার মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। মক্কার মানুষ, যে মানুষগুলি আমার রাসূলকে বাধ্য করেছে মদিনায় হিজরত করতে, রসুল মক্কার অদূরে যেয়ে মক্কার দিকে চেয়ে চেয়ে চোখের পানি ঝরায় কাঁদলেন, হে আমার প্রিয় জন্মভূমি, তোমাকে ছেড়ে যেতে আমার মন চায় না, কিন্তু আমার স্বজাতীয় লোকরা আমাকে থাকতে দিল না। আল্লাহর নবীর চোখের পানি দেখে আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে বলেন, বন্ধু তুমি আর চোখের পানি ফেলাও না, জন্মভূমির প্রতি তোমার মায়া, ছেড়ে যেতে মন চায় না, আমি আল্লাহর নির্দেশে মদিনায় যাও। আমি কসম করে বলি, অল্প দিনের ভিতরে আবার তোমার জন্মভূমিতে ফিরাইয়া দেব। নবীজি আসলেন মক্কায়, জয় হলো, কিন্তু মক্কার মানুষের উপর প্রতিশোধ নেন নাই। বিচ্ছিন্ন কিছু ঘটনা আর কয়েকজন খুব জঘন্যতম অপরাধী ছাড়া আল্লাহর নবী সমস্ত মক্কাবাসীকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। তবুও মক্কার মানুষ বিশ্বাস করে না, কয় কেমনে আবার প্রতিশোধ না নেয়, যে নির্যাতনটা মক্কার মানুষ করছে, মুহাম্মদের এখন সুযোগ, বদলা আবার কিছু না কিছু নেয় না কেমনে? বিশ্বাস হয় না।
যার যার সামান লইয়া তারা পাহাড়ের দিকে আশ্রয় নিতে চলে যাচ্ছে। আল্লাহর নবী মক্কার অলিগলিতে বের হলেন। নবীজি দেখেন মানুষগুলি চলে যাচ্ছে। রসুল বলেন, কোথায় যাও? কয়, মক্কা বুঝি মুহাম্মদ দখল করেছে, এ না জানি কেমন বদলাটা আজকে নেয়, এজন্য আমরা ভয়ে পাহাড়ে চলে যাচ্ছি। আল্লাহর নবী নিজের পরিচয় না দিয়া বলতেছেন, শুনলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মক্কার মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। বলে, না, বিশ্বাস হয় না। আল্লাহর নবী দেখেন একজন বৃদ্ধা মহিলা, সেও মাথার মধ্যে ঘরের সামান লইয়া, বিশাল বোঝা লইয়া, সেও মানুষের তালে তালে পাহাড়ের দিকে যাচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, মা তুমি কোথায় যাও? মহিলা বলে, বাবা কে জানি, তুমি চিনি না, তবে শুনলাম মক্কা নাকি মুহাম্মদ দখল করেছে। এখন না জানি তার অতীত জীবনের কথা ইয়াদ করে কেমন প্রতিশোধটা জানি নেয়, এজন্য ভয়ে আমরা পাহাড়ে যাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বুঝাইলেন। মহিলা কয়, না না, বুঝ হয় না আমাদের। শুনেছি মুহাম্মদ মস্ত বড় সন্ত্রাসী, শুধু মারামারি কাটাকাটি আর রক্তবাজি পছন্দ করে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বুঝাতে পারেন নাই। নবীজি শেষে বলেন, মাগো তোমার এই বুঝাটা আমি মাথায় করে পাহাড়ের কাছে দিয়ে আসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা তখন কয়, বাবা এতটুকু যদি করো তাহলে তো মস্ত বড় ইহসান হয়। রসুল নিজে মাথায় বুঝা উঠাইয়া সামনে নিয়ে যাচ্ছেন, মহিলা পিছনে পিছনে। আমার ভাইয়েরা বন্ধুরা, দ্বীনের নবী মায়ার নবী সামনের দিকে যাচ্ছেন। পাহাড়ের কাছে যাওয়া মাত্রই মহিলা ডাক দিয়া বলে, বাবা এই জায়গায় রেখে দাও। আল্লাহর নবী এই জায়গায় তার বোঝাটা রেখে চলে আসছেন। এমনি পাহাড়ের লোকগুলি ডাক দিয়া দৌড় দিয়া পিছন দিয়া নেমে মহিলাকে ডাক দিয়া বলতেছে, ও বুড়ি কি করলা, কি করলা? বলে, কি? এ বুড়ি, কার মাথায় বোঝা নিয়া তুমি এই পর্যন্ত আগায় আসলা রে? মক্কার একজন যুবক না গো বুড়ি, খালি যুবক নয়, যেই মুহাম্মদের ভয়ে আমরা পাহাড়ে আশ্রয় নিলাম, ওই মুহাম্মদকে তুমি আমাদের ঠিকানা চেনায়া দিছো। এই কথা বলতেই মহিলা চিৎকার মেরে উঠছে, ডাক দেয়া কয়, মক্কার মানুষেরা রে, কি বললা আর একটু ভালো করে বলো। যেই যুবক আমার বোঝা আগায়া দিল সে কে? বলে, সেই মুহাম্মদ। বুড়ি ডাক দেয়া বলে, ও মক্কার মানুষেরা, তাহলে এতদিন তোমরা আমারে কি পরিচয় শোনাইলা? তোমরা বললা মুহাম্মদের কলিজা নাকি পাথরের মতো শক্ত, মুহাম্মদ শুধু মারামারি কাটাকাটি পছন্দ করে। আজকের যুবক, যেই যুবক আমার বুঝা পাহাড় পর্যন্ত আগায়া দেয়া গেল, ইনি যদি মুহাম্মদ হয়ে থাকেন তাহলে তার মতো এত নরম দিলের আদর্শবান যুবক আর আল্লাহর জমিনে কেউ হয় না। আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। খাসাইসুল কুবরা নামক কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আমার নবী, আপনার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসরের নামাজের পর বের হয়েছেন। একটা এলাকা দিয়ে তিনি যাচ্ছেন। ওই এলাকার একজন মানুষ দৌড়ায়া নবীর কাছে আসলো। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি হলো এই এলাকায়। ওগো নবীজি, আমি বড় সমস্যায় পড়েছি, সমস্যায় পড়েছি। আল্লাহর নবী বলেন, কি সমস্যা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এলাকার সবগুলি মানুষ হলো ইহুদি, অভাব যায় না, দুর্ভিক্ষ যায় না। আমি তাদেরকে বললাম, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ চাহে তো তোমাদের অভাব দূর করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কথায় কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে গেছে, কিন্তু অভাব যায় নাই, দুর্ভিক্ষ যায় না। আল্লাহর নবী গো, ওরা আমাকে সাফ সাফ জানায় দিল, তোমার কথায় কালেমা পড়ে মুসলমান হলাম, অভাব তো যায় নাই, আমাদেরকে তুমি সাহায্য করো, আর নতুবা আমরা আবার ইহুদি ধর্মে প্রবেশ করে ফেলব। ইয়া রাসূলুল্লাহ,
আমার কাছে সাহায্য করার মতো এমন তৌফিক নাই, কি করব গো নবী? আল্লাহর নবী তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। আলী ছিলেন বাইতুল মালের সম্পাদক। আলী বলো তো, বাইতুল মালে কোনো মাল আসেনি, সম্পদ আসেনি দেওয়ার মতো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, বাইতুল মাল একদম খালি। আল্লাহর নবী তখন চিন্তিত হয়ে পড়লেন, কেমন করে ওই মানুষগুলিকে নবীজি সাহায্য করেন? ওই অবস্থায় ইহুদি আলেম আব্দুল্লাহ বিন সায়না আমার আপনার নবীর কাছে ডাক আয়েশা বলতেছে, মুহাম্মদ, এই মুহূর্তে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমার কাছে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা রয়েছে, আমি তোমাকে এখনই দিয়ে দেব। বিনিময়ে আমাকে 40 মণ খেজুর দেওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, শর্ত আমি মেনে নিলাম। এই মুহূর্তে আমার 40 মিসকাল স্বর্ণ মুদ্রার খুব বেশি প্রয়োজন, দিয়ে দাও। 3 মাস পরে 40 মণ খেজুর তুমি পাবে। আল্লাহর নবী স্বর্ণ মিসকালগুলি নিয়ে ওই এলাকার মানুষের মধ্যে নবী বন্টন করে দিলেন। এই দিকে আল্লাহর নবীর দিন যায় রাত যায়, 3 মাসে 90 দিন, এখনো 90 দিন পার হয় নাই, আরো 3 দিন বাকি, 87 দিন পার হয়েছে। দিনের নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়া আল্লাহর নবী কোনো একটা রাস্তা দিয়ে নবী যাচ্ছেন। ওই মুহূর্তে আল্লাহর নবীর সামনে ইহুদি আলেম আব্দুল্লাহ বিন সায়না আমার আপনার নবীর সামনে দাঁড়ায়া রাস্তা আটকায়া দিল। আটকায়া বলতেছে, মুহাম্মদ, আমার খেজুর কোথায়? খেজুর দাও। নবী বলেন, তোমার খেজুর দেওয়ার টাইম আরো 3 দিন বাকি। কয় মা রাখো, 3 দিন বুঝি না, এখন দাও, এখন দাও। আচরণটা ভালো না খারাপ? বুঝেন না আমার কথা? নবীজির সাথে আচরণটা ভালো না খারাপ? আল্লাহর নবী সরকারি কায়নাত যতই তারে বুঝাইতে চেষ্টা করেন, সে বুঝ মানতে রাজি না। কয়, তোমার দাদাও এমন আছিল, কথা দেয়া কথা রাখতো না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কলারের মধ্যে দুশ্মন ধরে ফেলল। ওই অবস্থায় প্রিয় নবীর সঙ্গে হযরতে ওমর, কেমন সাহাবী, নরম না গরম? এত আস্তে কেন? জোরে কোন। ওমর খালি গরম নাকি বেশি গরম? আর একটু জোরে কোন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তলোয়ার সব সময় খোলা থাকতো, খাপে ঢুকানোর টাইম নাই। ঢুকাইবো, বের করব, এই টাইম ওমরের হাতে নাই। যেই রাস্তা দিয়া যান, শয়তান অন্য রাস্তা দিয়া বাগে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমার নবীর কলারে ধরে ফেলছে আব্দুল্লাহ বিন সায়না। ওমরের গুসা উঠবে কি উঠবে না? গুসায় লাল হয়ে গেছেন, চোখগুলি তার বড় বড় হয়ে গেছে, তলোয়ার খানা বের করেছেন। কিন্তু হযরত ওমর তিনি তো বসাইতে পারেন না, আঘাত করতে পারেন না, কারণ দ্বীনের নবী স্বয়ং এই জায়গায় হাজির। রাসূল যদি অনুমতি না দেন, ওমর তার গায়ে হাত তুলতে পারেন না। হযরত ওমর গুসায় শুধু ফুলতেছেন, আল্লাহর নবী শুধু তারে বুঝাইতেছেন। ওই অবস্থায় দ্বীনের নবী তাকায় দেখেন ওমর চোখগুলি লাল লাল হয়ে গেছে। আল্লাহর নবী তখন ইহুদিকে ধমক না দিয়া তার সাহাবী হযরতে উমরকে ধমক দিলেন, উমর, চোখ নিচের দিকে নামাও। সে পাওনাদার, 2 কথা বলতেই পারে, তোমার আমার রাগ করা উচিত নয়। জোরে বলি সুবহানাল্লাহ। উমর, কাছে আসো। আল্লাহর নবী কাছে আনার পর নবী কানে কানে বলে দিলেন, ওমর রে, যাও তার খেজুরগুলি দিয়ে দাও, আর দিবার সময় 10 খেজুর তারে বেশি দিও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, 10 বেশি কেন গো নবী? নবীজি বলেন, তুমি যে চোখ লাল করে তার দিকে তাকাইছো, এর জরিমানা হলো 10।
আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। শাফিয়ে রোজে জাযা ও যা খতিবে আম্বিয়া, শাফিয়ে রোজে জাযা ও যা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজ লিওয়া জিল খুদা রোজে আতীদ, সাহেবে হাউজ লিওয়া জিল খুদা রোজে আতীদ, साहिबे असरार नामूस अकबर बरमला, साहिबे असरार नामूस अकबर बरमला, इल्म ओ अज अव्वलीना आखिरी अंदर मजीद, इल्म ओ अज अव्वलीना आखिरी अंदर मजीद, रहमतुल्लिल आलमी खंदश खुदावंद करीम, खल्क़ खुल्क़ क़ौल फ़िअल हदिय सिमत ओ हमीद, खल्क़ खुल्क़ क़ौल फ़िअल हदिय सिमत ओ हमीद। ज़ोरे बोले अल्लाहु अकबर। हज़रत उमर फारूक रज़ियल्लाहु ताआला अन्हु तखन बोलेन आसो मिया खेजुर लइया जाओ। খেজুর নেওয়া দেওয়ার জন্য তারে নিয়ে যাচ্ছেন। ওই অবস্থায় উমরের গুস্সাটা এখনো তো ঠান্ডা হয় নাই, নরম হয় নাই, গুস্সা শরীরে এখনো আসেনি না নাই। খেজুর যখন তারে দিচ্ছেন, দেওয়ার পরেও যখন 10-এর বেশি দিবেন, এমনি আব্দুল্লাহ বিন সায়না কই, ওমর বেশি কেন? হযরত ওমর বলেন, মিয়া কথা বাড়াইও না, যা দেই লইয়া যাও গিয়ে। ঠিক না বেটি? কয় না, বুঝা লাগবে, বেশি কেন? বুঝে আসে না তোমার? আমিয়া যেই আচরণ তুমি আজকে আমার নবীর সাথে করলাই রে, নবী নয় সাধারণ একজন মুসলমানের সাথেও আমি উমরের সামনে এমন আচরণ করার মতো কোনো মার সন্তান জমিনে জন্মে নাই। চিনুনি আমারে, আমারে চিনুনি বলে উমর ভালো করে চিনুনি উমর। এরপরও রাসূল আল্লাহর নবী তোমারে ধমক দেন নাই, ধমকটা দিয়েছেন নবী আমাকে। আর আমি যে চোখ লাল করে তোমার দিকে তাকাইছি, এর জরিমানা হলো 10-এর। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সায়না তখন ডাক দিয়া বলে, উমর আমার খেজুরের প্রয়োজন নাই রে, খেজুর নেওয়ার জন্য আমি আসি নাই। আমি তাওরাত কিতাবের একজন আলেম, তাওরাত কিতাবের মধ্যে আমি পেয়েছি আখিরি জমানার নবী যিনি হবেন তার যতগুলি আলামত রয়েছে, সমস্ত আলামত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি। একটা আলামত শুধু পাওয়া বাকি ছিল, সেই আলামতটা হলো আখিরি জমানার নবী যিনি হবেন তিনি হবেন ধৈর্যের পাহাড়। মন্দের জবাব তিনি মন্দ দিয়ে দিবেন না। ওই আলামতটা পাওয়ার জন্য আমি ইচ্ছা করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে খারাপ আচরণ করেছি। আজকে আমার সেই আলামতটাও পাওয়া হয়ে গেছে ওমর, আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি কালেমা পড়াইয়া নবীর দরবারে নিয়ে যাও। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। ज़ोरे बोली अल्लाहु अकबर।
যে নবীর আখলাক অমুসলিমদের সাথে এত সুন্দর, সেই নবীর উম্মত যে সমস্ত দেশের সংখ্যালঘু, প্রতিটা অমুসলিম দেশে যেখানে মুসলমান সংখ্যালঘু তাদের উপরে নির্যাতন করা হচ্ছে, তাদের সাথে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে। বাংলাদেশের পাশের দেশ ভারতে মুসলমান গরু জবাই করা নিষেধ করে দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক জোরে কোন? বাংলার পাশের দেশ আরাকান, আরাকানের জমিন মুসলমানের রক্তে লাল। অপরাধ তাদের কি? অপরাধ শুধু একটাই, তারা কালেমা পড়া মুসলমান। অপরাধ শুধু তাদের একটাই, তারা বিশ্ব নবীকে নবী মানে। অপরাধ শুধু একটাই, তারা আল্লাহর কোরআনকে কিতাব মানে। অপরাধ শুধু তাদের একটাই, তারা মুসলমান, দাড়ি রাখে, টুপি পরে। মুসলিম নারীরা তারা পর্দা করে বের হয়। একটা অপরাধের কারণে মিয়ানমারের জমিনে রক্ত পিপাসু সূচির দল, হায়নার দল মুসলমানের রক্ত জমিন লাল করতেছে, ঠিক না বেঠিক জোরে কর? এই তুমি বসো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখানে হুজুররা আছেন, তুমি অত বড় বেয়াদবি করতেছো? ঠিক আছে, তুমি চুপ থাকো। আমার ভাইরা বন্ধুরা, কারগুজারি শুনে চোখের পানি রাখা যায় না। আজকে পত্রিকার পাতা পড়লে পরে কোনো মুসলমান চোখের পানি রাখতে পারে না। ফেসবুক দেখার মতো সাহস আমার নাই, কেউ দেখাতে চাইলেও সেখানে আর চোখ রাখতে পারি না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলির নিয়ে হত্যা করে শকুনের খাবার বানাইতেছে। হায়নার দল, বেঈমানের দল, দুশ্মনের দল, তোদের ধর্মের শত্রুকে ক্ষমা করে দিও, তোদের ধর্মীয় গুরু বলছে। আর আজকে মুসলমান যাদের হাতে কোনো অস্ত্র নাই, যাদের কাছে কোনো শক্তি নাই, যাদের মোকাবেলা করার কোনো শক্তি নাই, মজলুম মুসলমান মা বোনদের, মুসলিম পুরুষদের হত্যা করে নারীদের ঘরে ঢুকে ঢুকে সে নির্যাতন করতেছে। বন্ধুরা, এর নাম বাহাদুরি নয়। আমি আরো বহুবার বলি, বাহাদুরি বলে আমার হাতে যা, তোর হাতেও তা। এবার দেখা যাবে শক্তি কার বেশি। যে জিতে তার নাম বাহাদুরি। যার হাতে অস্ত্র নাই, যার হাতে তসবিহ, তারে গুলি করে হত্যা করা বাহাদুরি নয়, শিয়ালের কাজ, কুকুরের কাজ, ঠিক না বেঠিক জোরে কর? আমার বন্ধুরা, মহিলা বলতেছে আমার ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিছে, ছোট্ট দুইটা বাচ্চা নিয়ে আমি দৌড়তেছি একটু প্রাণে বাঁচার তাগিদে। আমার ঘরগুলি হায়নার দল আগুন দিয়ে জ্বালাইয়া দিল। দুই হাতে দুইটা ছোট্ট বাচ্চা। মহিলা দৌড়ে বাংলাদেশের সীমান্তে আসার জন্য, আমার পেটে মহিলা বলে 9 মাসের সন্তান। একাধারে 3 দিন 3 রাত শুধু জঙ্গলের ভিতর দিয়ে দৌড়ালাম। জঙ্গলের ভিতরেই আমার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। আমার সন্তান জঙ্গলের ভিতরেই চলে আসলো। আমি মা আমার নবজাতক শিশুটাকে একটু বসে দুধ খাওয়াবো, ওম দেবো, তাপ দেবো, সেই সুযোগটুকু আমার হাতে ছিল না। পিছনের দিকে রক্ত পিপাসু হায়নার দল মানুষ হত্যার হুলি খেলা খেলে পিছনের দিকে ধাওয়া করছে। আবার দৌড় শুরু করলাম। কচি দুধের শিশুটা আমার কুলে, আমার দুই দিকে দুইটা বাচ্চা আমার কাপড় ধরছে। দৌড়তেছি, প্রচণ্ড শীতের বাতাস, প্রচণ্ড শীতের বাতাসের আক্রমণ আমার কুলের শিশুটা সহ্য করতে পারে নাই। আমি মার কুলেই সে মারা গেছে। এবার সেই সন্তানকে দাফন করার মতো সুযোগ আমার হাতে নাই। দুশ্মনরা মানুষ হত্যার হুলি খেলা খেলে আসে। আবার দৌড় শুরু করলাম। দৌড়তে দৌড়তে সীমান্তে আসলাম। নাফ নদীর কিনারা, একপারে বাংলাদেশ আর একপারে মিয়ানমার। নদীর ওপারে যাব। দুটোটা শিশু বলতেছে মা আমরা কোথায় যাব? মা বলে বাবা আমরা নদীর ওপারে যাব। মা গো ওখানে গেলে কি ওরা আমাদেরকে মারবে না? তখন মা বলতেছে না বাজান, ওরা মারবে না, ওরা আমাদেরকে আশ্রয় দিবে, ওরা আমাদের মুসলমান ভাই। নৌকায় উঠল। সেই নৌকা নদী পার হয়ে বাংলাদেশের সীমান্তে ভিড়বে, সেখানে নিষেধ করা হচ্ছে। নৌকা বাংলাদেশের সীমান্তে ভিড়তে দেওয়া হচ্ছে না।
আমার ভাইয়েরা বন্ধুরা, একদিকে দুশ্মনের বন্দুকের নল, আর একদিকে নিষেধ। দুই নিষেধের মাঝখানে পড়ে নদীর পানিতে অসংখ্য মুসলমান ভাই বোনেরা শিশু বাচ্চা নিয়ে নদীর পানিতে তারা ভাসতেছে। আমি আপনি আজকে সন্তান বুকে নিয়ে ঘুমাইতেছি, আমি আপনি আমার সন্তান আমার লেপের নিচে রাজার নিচে নিয়ে শীত থেকে বাঁচার জন্য ঘুমাইতেছি, আরামে খাচ্ছি। আর আমার আপনার মুসলমান ভাই আমাদের পাশের দেশ, একদম কাছের দেশ, তারা নদীর পানিতে ভাসতেছে। আমার ভাইয়েরা, এই ধরনের কথা, এই ধরনের চিত্র, এই ধরনের কারগুজারি শুনলে মুসলমানদের অন্তরে দরদ লাগার কথা। যার অন্তরে দরদ আসবে না, যার অন্তরে দরদ আসবে না, বোঝা যাবে তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। বন্ধুরা আমার, এজন্য আমি বলবো একটু আশ্রয়ের প্রয়োজন, তাদের একটু আশ্রয়ের প্রয়োজন। আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি, কারণ আমরা হলাম তাদের পার্শ্ববর্তী মুসলিম দেশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন সাচ্চা মুসলমান। আমরা ওনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখি, আমরা ওনাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ করতে দেখি, আমরা ওনাকে নির্বাচনের আগে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে দেখি। নির্দ্বিধায় বলতে পারি উনি মুসলমান। অবশ্যই সেই পানির উপরে ভেসে থাকা মুসলিম শিশু বাচ্চাদের দরদ তার অন্তরে আসার কথা। একটু আশ্রয় দেওয়ার মতো বিবেচনা দেশের প্রশাসনের নেতৃস্থানীয় লোকদের দেওয়ার অনুভূতি তাদের অন্তরে থাকার কথা। এতটুকু এতটুকু দরদ যদি কোনো মুসলমানের না থাকে, মুসলমান সে দাবি করতে পারে না। আমি বলবো তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। বন্ধুরা আমার, এজন্য বলি জাতিসংঘ নাটক শুরু করেছে, জাতিসংঘ নাটক শুরু করেছে। প্রতিনিধি পাঠাবো, রক্ত পিপাসু সূচি বলে আমার দরকার নাই। চুপচাপ হাত গুটায় বসা, আওয়াজ নাই। জাতিসংঘ মুসলমানের স্বার্থে গঠন হয় নাই, জাতিসংঘ গঠন হয়েছে অমুসলিমদের স্বার্থে, অমুসলিমদের স্বার্থে। আজকে যদি কোনো মুসলমান দেশে এই ধরনের কোনো অত্যাচার হতো কোনো অমুসলিমের উপরে, আমি কসম করে বলতে পারি জাতিসংঘ পরের দিন তারা মিটিং বসে টেবিল চাপড়িয়ে আইন পাস করে সেই মুসলিম দেশটার উপরে আক্রমণ শুরু করে দিত। আজ পর্যন্ত সূচির কাছ থেকে শান্তির নোবেলটা তারা কেড়ে নেয় নাই। কিসের জাতিসংঘ? শান্তির নোবেল যেই মহিলা পেল, রক্ত পিপাসু সূচি, তোমাদের প্রতিনিধি রাখে না, তোমাদের কথার তোয়াক্কা করে না, এরপরেও এখন পর্যন্ত সূচির কাছ থেকে শান্তির নোবেল কেড়ে নেয় নাই। এতে কি প্রমাণ হয়? প্রমাণ হয় ভিতরে ভিতরে সব এক, বাহিরে দিয়ে শুধু বোঝায় আমরা পুরা বিশ্ব জাতির পক্ষে কাজ করি। ঠিক না বেঠিক? জোরে কন। ভিতরে ভিতরে আল্লাহ রসুল যে বলেছেন সমস্ত বেঈমানরা এক প্ল্যাটফর্মে, এক প্ল্যাটফর্মে। মুসলমান আজকে আমরা দ্বিধা বিভক্ত। আমার বন্ধুরা, এজন্য বলবো আমাদের মুসলমান জাতিকে সবাই এক হতে হবে। আমরা বিচ্ছিন্নভাবে তাদের পক্ষে আর জালেম সরকার সূচির বিপক্ষে কিছু করতে পারবো না। একটা দেশ আর একটা দেশের সাথে আঙ্গুল উঁচু করে হুঁশিয়ার করতে পারে। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আর আরাকানের জমিনে আমরা রক্ত দেখতে চাই না। মুসলমান সাবজেক্ট যদি বাদও দেওয়া হয়, তারা তো মানুষ, মানুষ হিসাবে মানুষের প্রতি এমন নিষ্ঠুর আচরণ হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আঙ্গুল উঁচু করে হুঁশিয়ার করে দিন। মাননীয় প্রধানমন্ত্রী, সূচিকে আঙ্গুল উঁচু করে হুঁশিয়ার করে দিন। আমরা আপনার সাহসিকতার পরিচয় দেখেছি, আমরা আপনার আঙ্গুল উঁচু করা দেখেছি। আপনি কারো রক্তচক্ষুর পরোয়া করেন না, আমরা আপনার সাবাস জানাই। এবার ইসলামের পক্ষে একটু আঙ্গুল উঁচা করুন। ঠিক না বেঠিক? জোরে কর। এবার ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আল্লাহ আল্লাহ রসুলের জন্য অন্তরে যদি ঈমান থাকে, সূচিকে আঙ্গুল উঁচু করে হুঁশিয়ার করে দিন, জুলুম বন্ধ করা হোক, রক্ত বন্ধ করা হোক। আর যদি কোনো রক্তবাজি করে, আর যদি কোনো জুলুম করে, আপনি যুদ্ধের ঘোষণা দিন। আপনার শক্তির সাথে এদেশের 14 কোটি মুসলমান যার যা আছে তা নিয়েই আপনার ডাকে উলামায়ে কেরামের নেতৃত্বে যে কোনো মুহূর্তে আমরা জিহাদ করতে রাজি আছি। ঠিক না বেঠিক? জোরে কর। বন্ধুরা আমার, এজন্য বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আল্লাহ নিজে বলেন, আমার বন্ধু যেমন তিনি ছিলেন পানির মতো নরম, তেমন তিনি ছিলেন আগুনের মতো গরম। ঠিক না বেঠিক? জোরে কর। আরো জোরে, জোরে কন। বদরে নবী যান নাই?
নবীজি বদরে যান নাই? বদর কি খেলার মাঠ, মেলার মাঠ, যেখানে গেলে পরে গলা কাটতে হয়, গলা কাটা দিতে হয়? সেখানে আল্লাহর নবী গেছেন। নবীজি ঘোষণা দিয়েছেন বদরে যাব। মদিনার প্রতিটা ঘরে ঘরে বদরের ময়দানে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি চলল। সবাই প্রস্তুত। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা খেলার মাঠে খেলে। মুআজ আর মুআওয়াজ, 8 বৎসর 10 বৎসরের দুইটা ভাই, তারা আল্লাহর নবী বদরের ময়দানে যাওয়ার আদেশ করেছেন শুনে খেলার মাঠ ছেড়ে, বন্ধু বান্ধবের সঙ্গ ছেড়ে মার কাছে দৌড়ায় আসতেছে বিদায় নেওয়ার জন্য। রসুলের সাথে তারা বদরের ময়দানে যুদ্ধে যাবে। জোরে বলি সুবহান। আজকে মুসলমানদের অন্তরে জিহাদের জজবা হারিয়ে গেছে। জিহাদ আমরা ভুলে গেছি। জিহাদ এটা অপবিত্র জিনিস নয়। জিহাদ সেটা সন্ত্রাস নয়। জিহাদ জঙ্গিবাদ নয়। জিহাদ হলো পবিত্র জিনিস। সন্ত্রাস হলো অপবিত্র, জিহাদ হলো পবিত্র, জঙ্গিবাদ হলো অপবিত্র। ইসলাম জঙ্গিবাদ পছন্দ করে না, সমর্থন করে না, জিহাদকে সমর্থন করে। জিহাদ কাকে বলে মিসাল দিলে আপনারা বুঝবেন, সহজে বুঝাই। সমাজের মধ্যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দিই, পরীক্ষার হলে সবাই ঢুকলে পরে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর শিক্ষার্থী তারা প্রশ্নের উত্তর লিখে, আরেক দল না ফরণ্যের দল এরা খালি কলম কামড়ায়, লিখতে জানে না। আসেনি না নাই? যারা লিখা জানে না এদেরকেও এক্সামিনার 3 ঘন্টা সময় দেয়। অসুবিধা নাই, তুমি লিখো আর না লিখো, তোমার টাইম 3 ঘন্টা, বের করার কোনো অধিকার নাই। বসা থাকো, না লিখলেও সমস্যা নাই। কিন্তু যদি কোনো ফেইল মার্কা ছাত্র পরীক্ষার হলে লিখতে পারে না, যারা লিখতেছে মনে মনে যদি ভাবে আমি যখন ফেইলই মারব, আমি যখন লিখতে জানি না, যারা লিখতেছে তাদেরকে লিখতে দিব না, এই কথা মনে করে যদি উইঠা কারো কলম টান দেয়, কারো পেপার পার্চা টান দেয়, ওই অবস্থায় এই বদমাইশটাকে হলের ভিতরে রাখবে নাকি প্রশাসন আইসা ধাক্কা দিয়ে বের করে দিবে? রাখবে না বের করে দিবে? জোরে কান। সময় ছিল 3 ঘন্টা তোমার বৈধ সময়, কিন্তু বৈধ সময়ে 3 ঘন্টা তোমাকে আর রাখার সুযোগ নাই। তুমি লিখতে পারো না, অসুবিধা নাই, তবে পরীক্ষার হলে ফিতনা ছড়ায়ো না, পরীক্ষার হলে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, শান্ত পরিবেশকে অশান্ত করো না। তোমার নির্ধারিত টাইম তুমি বসা থাকো, অসুবিধা নাই, কেউ বের করবে না। কিন্তু যদি কেউ শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে, কিন্তু যদি কেউ পরীক্ষার হলের শৃঙ্খল পরিবেশকে উচ্ছৃঙ্খলতায় বাধ্য করতে চায়, তখন পরীক্ষার হল এক্সামিনার প্রশাসন তারে রাখবে না, বের করে দিবে ধাক্কা দিয়া। এই দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পরীক্ষার হলে পাঠাইছেন, আমরা সবাই পরীক্ষার হলে লিখতেছি। ইমানদাররা প্রশ্নের উত্তর সঠিক তারা লিখতেছে, সকল বেঈমানের দল লিখা জানে না, কলম কামড়াইতেছে। ঠিক না বেঠিক? জোরে কান। ওরা শুধু কলম কামড়ায়, আল্লাহর বিধান অসুবিধা নাই, কলম কামড়াও, টাইম তোমার 3 ঘন্টা। দুনিয়ার হায়াতের জীবন যতদিন রয়েছে বেদিন বেঈমান তোমাদের থাকার অধিকার রয়েছে, আমি আল্লাহ দিলাম। কিন্তু যদি এই সময়ের ভিতরে মনে করে আমি যখন লিখতে পারি না, যারা লিখতেছে তাদেরকে লিখতে দিব না, আমি যখন আল্লাহর গোলামি করি না, যারা আল্লাহর গোলামি করে তাদেরকে করতেও দিব না, আমি যখন আল্লাহর বন্দেগী করি না, যারা আল্লাহর বন্দেগী করে তাদেরকে করতে দিব না, বাধা সৃষ্টি করে, মুসলমানের উপর হামলা করে, রক্তপাত করে, তখন ওই বেঈমানের বিরুদ্ধে ধাক্কা দিয়া পরীক্ষার হল থেকে বের করা যেমন বৈধ, ওই দুশ্মন তার বিরুদ্ধে তখন জিহাদ ঘোষণা করা এটাও বৈধ বৈধ বৈধ। ঠিক না বেঠিক? করে কর আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য বলতেছি জিহাদ পবিত্র জিনিস। আল্লাহর নবী বদরের ময়দানে যুদ্ধের ঘোষণা দিলেন, জিহাদের ঘোষণা দিলেন। 2টা শিশু বাচ্চা মার কাছে যায় হাজির। মাকে যায় দেখে মা কান্দে। মা কান্দ কেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, এমনি মা ডাক দেয়া বলে, বাবা, আল্লাহর নবী আজকে বদরের ময়দানে যাবার ঘোষণা দিয়েছেন, যুদ্ধে যাবার ঘোষণা দিয়েছেন। আজ যদি আমার স্বামী দুনিয়ায় থাকতেন রে, আজ যদি তোমাদের আব্বা দুনিয়ায় থাকতেন, আমি আল্লাহর নবীর সঙ্গে তোমাদের আব্বাকে জিহাদে পাঠাইতাম। আজকে যদি আমার কোনো ভাই দুনিয়ায় থাকতো, আমার ভাইকে রসুলের সাথে জিহাদে পাঠাইতাম। আজকে যদি আমার কোনো বড় সন্তান থাকতো, আমার সন্তানকে নবীর সাথে জিহাদে পাঠাইতাম। এই কথা বলে বলে মা কান্দে। ছোট্ট 2টা বাচ্চা তখন মার
কাপড় ধরে জড়ায়া বলতেছে, মা গো, বন্ধুদের সঙ্গে খেলার মাঠে ছিলাম, খেলার মাঠের খেলাধুলা বন্ধ করে আমরা তোমার কাছে বিদায় নেবার জন্য এসেছি গো। ও মা, তুমি বিদায় দাও, আমরা দুটা ভাই নবীর সঙ্গে বদরের ময়দানে যুদ্ধে যাব। জুড়ে বলি সুবহানাল্লাহ। মা তখন বলে, বাবা তোমরা যুদ্ধে গিয়ে কি করবা? মা গো, কিছু যদি নাও পারি, রসুলের দিকে যে তীরগুলা আসবে আমরা ঢাল হইয়া তীরগুলা নিজের দেহ দিয়া ফিরাবো। মার মন খুশি হয়ে গেছে, মা বিদায় দিয়া দিছেন। এইদিকে দোনোটা ভাই মসজিদে নববীর সামনে আসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, লাইন ধরে দাঁড়াও, কাকে কাকে আমি রাসূল বদরে যাইতে অনুমতি দেব এটা পরীক্ষা করব। যাদেরকে অনুমতি দেব তারাই শুধু যুদ্ধে যাবা, যারা অনুমতি পাবে না তারা যুদ্ধে যেতে পারবে না। এই অবস্থায় সাহাবায়ে কেরাম মসজিদে নববীর সামনে তারা লাইন ধরে দাঁড়ালেন। ওই লাইনের মধ্যে ছোট্ট দুইটা বাচ্চাও যাইয়া দাঁড়ায়া গেল আর নিজের পাটাকে উকি দিয়া রাখলো নিজের বড় বোঝানোর জন্য। জোরে কোন সুবহান। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী তখন দেখলেন সাহাবায়ে কেরাম তারা দেখতেছেন ছোট্ট দুইটা বাচ্চা নিজেদেরকে বড় বোঝানোর জন্য উকি দিয়া রাখছে। আল্লাহর নবী সরকার কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একে একে যাচাই করে করে পরীক্ষা করে করে যখন দুটা ভাইয়ের কাছে আসলেন, বড় ভাইয়ের কাছে সেই নবী বলেন, বাবা তোমাদের যুদ্ধে যাবার বয়স হয় নাই রে, তোমরা তোমাদের মার খেদমত করতে যাও, বড় হলে পরে নবীর সাথে যুদ্ধে যাবে। এই কথা বলতেই বড় ভাইটা বলতেছে, ওগো নবীজি, আমার আম্মা আমাকে চির বিদায় দিয়া যুদ্ধের ময়দানে পাঠায়া দিছে, কেমন করে আমি মার সামনে যেয়ে মুখ দেখাবো, কেমন করে মার সামনে আবার যাব? আল্লাহর নবী গো, দয়া করে আর আমাকে মার কাছে পাঠায়েন না। এই কথা বলতেই বিশ্ব নবী বলেন, ঠিক আছে তোমাকে অনুমতি দিলাম। ছোট ভাইটাকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেন, বাবা তুমি চলে যাও, তুমি যাই মার খেদমত করো, তুমি বড় হলে পরে নবীর সাথে যুদ্ধে আসবা। এই কথা বলতেই ছোট ভাই ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ভাই দুজন একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, এখন যদি আপনি আমারে শুধু পাঠায়া দেন, আমার আম্মা বলবে আমার বড় সন্তানরে আমার আল্লাহ কবুল করেছে, তোরে আমার আল্লাহ কবুল করে নাই। ওগো নবীজি, কেমন করে সেদিন মাকে আমি বুঝ দেব? ইয়া রাসূলুল্লাহ, যদিও আমি ছোট বয়সে, আমি যদিও ছোট গো নবী, শক্তি কিন্তু আমার বেশি। বয়সে যদিও আমি ছোট, শক্তি আর যুদ্ধের ময়দানে শক্তির বেশি প্রয়োজন, এজন্য আমাকে আপনি অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, শক্তি তোমার কেমনে বেশি? বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বুঝতে চান ভাইয়ার সাথে কুস্তি লাগায়া দেন, যদি আমি কুস্তিতে জিতি তাহলে বুঝবেন আমার শক্তি বেশি, যদি হেরে যাই তাহলে নিয়েন না। আল্লাহর নবী সরকার কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, একবার তোমরা ছোট্ট বাচ্চাগুলির কথা শোনো, ইসলামের জন্য, দ্বীনের জন্য তাদের অন্তরে কি পরিমাণ জজবা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা বলো কি করা যায়, তোমরা পরামর্শ দাও। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা যখন কুস্তি লাগতে চায় আমরাও একটু দেখি শক্তি কার বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ঠিক আছে তাহলে তোমরা কুস্তি লাগো। জোরে কোন না সুবহানাল্লাহ। যুদ্ধে যাবার জন্য তাদের প্রতিযোগিতারে
মেলায় যাওয়ার জন্য নয়, খেলায় যাওয়ার জন্য নয়, যুদ্ধে যাওয়ার জন্য, যেখানে গেলে পরে নিজের গলা কাটা দিতে হয়, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য দুটা ভাই ময়দানে কুস্তি লাগবে। সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়ায় গেলেন, আল্লাহর নবীও দাঁড়ালেন, কুস্তি দেখবেন। এই অবস্থায় দুনো ভাই কাছে গেছে, ছোটজন বড়জনের কাছে গিয়া ওই আস্তে আস্তে কয়, ভাইয়া তুমি তো অনুমতি পাইয়াই গেছো, আমারে একটু সুযোগ কইরা দিও। বড়জনের চোখের ইশারায় কয়, অসুবিধা নাই, আমি তোরে ছাড়া যাইমু না। জোরে কোন সুবহানাল্লাহ। কুস্তি লাগবার আগে ওই ফলাফল বাইরে গেছে। এইবার দুজন কুস্তি লাগলো, বড়জন ধরছে ঠিক, কিন্তু কোনো কৌশল করে না, আর ছোটজন দইরেই একটু মোড়ামুড়ি কইরেই বড় বাইরে দপাস দিয়ে ফালাই দিছে। ফালাই বুকের উপরে পয়সা হাত উঁচু কইরা কই, ইয়া রাসূলুল্লাহ, দেখেন গো নবী, আমার শক্তি বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। अहवाल मकामात पे मौकूफ है सब कुछ, अहवाल मकामात पे मौकूफ है सब कुछ, हर नहजे साल का ज़मा और मका और, हर नहजे साल का ज़मा और मका और, अल्फाज मानी में तफावत नहीं लेकिन, अल्फाज मानी में तफावत नहीं लेकिन, मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और, मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और, दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज, दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज, बंदे को अता करते हैं चश्मे नगरार, बंदे को अता करते हैं चश्मे नगरार, परवाज है दोनों का उसी एक फिजा में, कुरगश का जहां और शाही का जहां और, कुरगश का जहां और शाही का जहां और। जोरे बोले अल्लाहु আকবার। আল্লাহর নবী এইবার দুজনকে যায় হাত ধরলেন, নবীজি দুজনের হাত ধরে উঁচু করলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলেন, দেখছনি ঘটনা কি হয়েছে, সবাই বুঝছনি? সাহাবীরা কয়, আমরা সব বুঝছি, আপনারা বুঝছেন না? কিছু না কইলেও বুঝতেন। বড়জন দেখতে বড়, শক্তি বেশি, কিছুই করলো না, ছোট জন্য উঠতেই একটু কৌশল করে ফালাই দিল। ঘটনা কি ঘটছে আর কারো বুঝতে অসুবিধা বলে আগেই কানাকানি হয়ে গেছে। আল্লাহর নবী সরকার কায়নাত নবীজি দুজনের হাত ধরে উঠাইয়া রসুল বলেন, সাহাবীরা, আমার এই দুটা ছোট্ট বালককে তাদের জজবার কারণে জিহাদের ময়দানে যেতে আমি রসুল অনুমতি দিয়া দিলাম। অনুমতি পেয়ে গেলেন। এবার বদরে গেলেন। দুনু ভাই কয়, ভাইয়া আমরা ছোট মানুষ, বেশি কাম করতে পারবো না, তবে টার্গেট শুধু একটারে নেই। কয় কোনটা? কয় আবু জেহেল রে আমরা টার্গেট নেই, বড়ডারে। শুনেছি সে মক্কার জমিনে আমার রসুলকে খুব কষ্ট দিছে, আমরা শুধু আবু জেহেলকে টার্গেট নিব। কয় ঠিক আছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আয়েশা দুটা ভাই বলতেছে, ওগো নবীজির সাহাবী চাচাজি, আবু জেহেল কেডা একটু দেখাই দেন তো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যে দেখো গুড়ার উপরে বড় একটা মাথা, বড় বড় হাউক দেয়, এর নামই আবু জেহেল। এবার দুনু ভাই কৌশল করে করে আবু জেহেলের গুড়ার সামনে গিয়ে হাজির। গুড়ার সামনেই চলে গেছে, যাইয়েই একটা ভাইয়ে তলোয়ার দিয়ে আবু জেহেলের গুড়ার পায়ের মধ্যে মারছে।
পায়ের মধ্যে মারতেই ঘোড়ার পা কেটে গেছে, ঘোড়াটা ধপাস দিয়ে পড়ছে, আবু জেহেলও নিচে পড়ছে, সাথে সাথে আরেক ভাই যাইয়েই তলোয়ারটা বসাইয়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আবু জেহেলের মতো এত বড় কাট্টা কাফের, এত বড় অহংকারীকে আল্লাহ বদরের ময়দানে ছোট্ট দুইটা বালকের হাত দিয়ে হাতে আল্লাহ ধ্বংস করলেন। আল্লাহ দেখাইয়া দিলেন দুনিয়ার যত বড় বড় বিয়াদব ছিল, যত বড় বড় বিয়াদব ছিল, আল্লাহর সাথে বিয়াদবি করেছে, নবীদের সাথে বিয়াদবি করেছে, আল্লাহ তাদেরকে মারার জন্য, ধ্বংস করার জন্য আকাশ থেকে ফেরেশতা পাঠাতে হয় নাই, বিশাল কোনো শক্তিধর তার বিপক্ষে তার মোকাবেলায় পাঠাতে হয় নাই। আল্লাহ এক বিয়াদবকে ধ্বংস করেছে ল্যাংরা মশা দিয়া, আরেক বিয়াদবকে ধ্বংস করেছে পানি দিয়া, আরেক বিয়াদবরে আল্লাহ ধ্বংস করেছে এইভাবে ছোট্ট দুইটা বালকের হাত দ্বারা। ঠিক না বেঠিক জোরে কর বন্ধুরা আমার। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ভাইকে অনুমতি দিয়ে দিয়েছেন। এরা আবু জেহেলরে ফালাইছে, নিচে ফালাইয়া যখন তলোয়ারটা ধরছে, এমনি আবু জেহেলের সন্তান হযরত ইকরামা, তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। বদরের ময়দানে তিনি ছিলেন কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। পরবর্তীতে উনি মুসলমান হইয়া একজন মস্ত বড় হাদিসের রাবি হয়েছেন। হযরত ইকরামা তিনি দেখতেছেন বাবারে দুইটা বাচ্চায় মেরে ফেলতেছে, পিছন দিক থেকে আইসেই একটা ভাইয়ের হাতের মধ্যে তলোয়ার মারছেন। হযরত মুআজের হাতটা কেটে গেল, অল্প চামড়াটা লেগে আছে। এই অবস্থায় ইকরামা আবার চলে গেছেন, সাহাবীরা আসতেছেন দেখে তিনি চলে গেছেন। আর মুআজ দেখতেছেন যুদ্ধ করতে অসুবিধা হয়, হাতটা ঝুলতেছে, দৌড় দিতে অসুবিধা হয়, নিজের পায়ের নিচে হাতটারে রেখে টান দিয়া তিনি ছিঁড়ে ফেলে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এইবার যখন দুনো ভাই ফালায়া দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে তিনি আসলেন, আয়েশা আবু জেহেলের কল্লা কাটবেন। আবু জেহেলের কল্লা কাটবেন, কয় আমার কল্লাটা গুরিত লাগাইয়া কাটিস, যেন মাথা দেখলে কেউ মনে করে এটা আবু জেহেলের মাথা। কেমন ডিজিটাল বেঈমান দেখছেন নি? তিনি কল্লা কাটিয়া কানের ভিতর দিয়া তলোয়ার ঢুকাইয়া দুনো কান ছিদ্র কইরা তলোয়ারের মাথায় আবু জেহেলের কল্লা লইয়া রসুলের সামনে হাজির হলেন। আল্লাহর নবীর সামনে আবু জেহেলের কল্লা হাজির। এই অবস্থায় নবীজি দেখেন জিব্রাইল আমিন আবু জেহেলের কল্লার সামনে বসে বসে হাসতেছেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল হাসেন কেন? জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসি এজন্য, একদিন এই ইবনে মাসউদ ছোট্ট বালক অবস্থায় আবু জেহেলের সামনে পবিত্র কোরআনের সূরা রহমান তেলাওয়াত করার অপরাধে আবু জেহেল তারে থাপ্পড় দিয়া তার একটা কান বধির করে ফেলছিল। ওই দিন ইবনে মাসউদও কানছে, আপনিও কানছেন। আর ওই দিন আমার আল্লাহ কুদরতি হাসি হাসতেছিলেন। আমি আল্লাহকে জিজ্ঞেস করেছি, আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বললেন, আমি দেখতেছি বদরের ময়দানে ওই আবু জেহেলের দুটা কান এই ইবনে মাসউদ ছিদ্র করব। জোরে বলি সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও বদরের ময়দানে মুসলমান হন নাই। ও ভাই, বদরের ময়দানে অনেকেই কাফেরদের পক্ষে ছিলেন যারা পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এর মধ্যে একজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সন্তান, ইনি বদরের ময়দানে কাফিরদের পক্ষে পরবর্তীতে মুসলমান হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্তান বলতেছে, বাবা বদরের ময়দানে তুমি কয়েকবার আমার সামনে পড়ছো, কিন্তু তুমি আমার বাবা হিসাবে তোমার গায়ে আমি তলোয়ার চালাই নাই। আবু বকর সিদ্দিক বলেন, বেটা কস কি তুই? কয়েকবার পড়ছি, তুই আমার কাটস নাই? বলে জি না। আবু বকর সিদ্দিক বলেন, তুই যদি আমার সামনে একবার পড়তে, তুই যদি আমার সামনে বদরে একবার পড়তে, সাথে সাথে কল্লা দি টুকরা করে ফেলতাম। কারণ মুসলমান যুদ্ধ করে আল্লাহকে খুশি করার জন্য, নিজের শক্তি খাটানোর জন্য নয়, শক্তি অর্জন করার জন্য নয়, ক্ষমতা পাওয়ার জন্য মুসলমান যুদ্ধ করে না। ঠিক না বেঠিক জোরে কর বন্ধুরা আমার।
এজন্য বলতেছিলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? যেমন ছিলেন তিনি নরম, এমন ছিলেন গরম। আর ওই আদর্শ দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসায় শেখানো হয়। আমাদের আকাবিররাও শিখাইছেন। কুতবুল আলম শাইখুল ইসলাম মদনী আলাইহি রহমা রেলগাড়ির মধ্যে একটা হিন্দু বাথরুমে যাবে, সেই হিন্দু বাথরুম অপবিত্র দেখার কারণে বাথরুম করে নাই, চলে আসছে। মদনী আলাইহি রহমা জিজ্ঞাসিলেন, ভাই বাথরুমে গেলেন, বের হয়ে আসলেন কেন? ওই হিন্দু লোকটা বলে, বাথরুম অপরিষ্কার, অপরিষ্কার, পায়খানা করার মতো না, এজন্য চলে আসছি। মদনী আলাইহি রহমা তিনি একটু পরে বাথরুমে ঢুকছেন, ঢুকে তিনি নিজে হাতে ওই বাথরুম পরিষ্কার করছেন। পরিষ্কার কইরা এসে বলছেন, ভাই এইবার বাথরুম পরিষ্কার, আমি তো গেলাম দেখলাম বাথরুম পরিষ্কার, আপনি যান। তারে বাথরুম করার জন্য নিজের হাতে পরিষ্কার করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই মদনী আলাইহি রহমা কাফের ইংরেজদের বিরুদ্ধে ইংরেজ খেদাও আন্দোলনের সিপাহ সালার ছিলেন, রেশমির মাল আন্দোলনের সিপাহ সালার ছিলেন। আমাদের আকাবিরগণ তারাও রসুলের আদর্শে আদর্শবান, খুলুকে আজিমের অধিকারী, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। তারাও যেমন নরম তেমন গরম। যখন তারা হাদিস পড়ায় তখন তারা অতি নরম, যখন উলামায়ে কেরাম রাজপথে নামে বুঝতে হবে জাতির জন্য চরম বিপদ সংকেত। উলামায়ে কেরাম হাদিসের দরস রেখে রাজপথে নামলে এর সম্পর্ক ইমানের সাথে, এর সম্পর্ক ইসলামের সাথে, এর সম্পর্ক কুরআনের সাথে। উলামায়ে কেরাম যখনই তারা রাজপথে নামেন, আল্লাহর নবীর আশিদ্দাউ আলাল কুফার এই সিফত তাদের কাছে আসে। হাদিস নিয়ে যখন বসেন, রুহামাউ বাইনাহুম এই সিফত তাদের মাঝে আসে। ঠিক না বেটি তুরে কর? বন্ধুরা আমার বন্ধুবর সহপাঠী হজরতুল্লাহ হজরত মৌলানা মঞ্জুর রশিদ আমিনী সাহেব, আমরা একসাথে কাতিয়া মাদ্রাসায় পড়ছি। হজরত চলে আসছেন, সুন্দর আলোচনা হবে, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমি আমার উস্তাদের সামনে কথা বলছি, বড় ভয় লাগছে। এরপর আমি দোয়া নেওয়ার উদ্দেশ্যে শুধু কথা বললাম। উস্তাদদের কাছে আমি দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে এই অল্প কথাগুলির উপরে আমল করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।